কারো কাছে তিনি শ্রী শ্রী কৈবল্যনাথ, কারো কাছে শ্রী শ্রী সত্যনারায়ণ, আবার কেউ বলেন শ্রী শ্রী রাম ঠাকুর। অন্য ধর্মের অনুসারীরাও তাকে চেনেন রাম সাধু নামে। একাধিক রূপে একাধিক নামে তিনি আবির্ভূত হয়েছেন বিভিন্ন শ্রীপটে। ভক্তদের বিশ্বাস তিনিই যুগাবতার, কলিযুগের ত্রাতা। শ্রী শ্রী রাম ঠাকুরের বার্তা ছিল সত্য, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্যই তিনি ছিলেন আলোকবর্তিতা। কুসংস্কারহীন সমাজ গঠনে তার ভূমিকা আজও প্রাসঙ্গিক। 1860 সালের 2 ফেব্রুয়ারি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিঙ্গামানি গ্রামে মামার বাড়িতে জন্ম নেন শ্রী শ্রী রাম ঠাকুর। পিতা রাধামাধব চক্রবর্তী ছিলেন এক সাধক। ছোটবেলা থেকে ঠাকুর ছিলেন স্মৃতিশক্তিতে অসাধারণ এবং ঈশ্বর চিন্তায় নিবিষ্ট। রামায়ণ, মহাভারত, পুরাণ এসব চর্চাই ছিল তার বাল্যাবস্থার খেলা। কালী পূজার হরিপূজা ছিল যেন তার নিত্যসঙ্গী। একাকিত্বে কাটত অধিকাংশ সময়। ডিঙ্গামানি গ্রামে 22 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির। এটি শুধুই একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ভক্তদের কাছে এটি একটি তীর্থভূমি। মাসে একবার আসি, যদি আমাকে গুরুদেব আনে। এটা আমার গুরুবাড়ি, আমি শিষ্য এখানকার। তার প্রতি আমার মন প্রাণ সবসময় সমর্পিত এবং আমি ঠাকুরের কাছে যখন যেটা মন প্রাণে বাসনা করি বা ঠাকুরকে আমি যেভাবে ডাকতে চাই, ঠাকুর সেভাবে আমাকে পথ দেখায়। দর্শন করতে আসি এবং এখানে আমাদের কোনো মনস্কামনা ইচ্ছা থাকে আমাদের পূরণ করার জন্য আসি। এবং এটা আমাদের একটা ধর্মীয় তীর্থস্থান, রাম ঠাকুরের মন্দির। ডিঙ্গামানিক ঠাকুর দর্শন করলাম। বাংলাদেশ সহ দেশের বাহিরেও তার অসংখ্য মন্দির রয়েছে বলে জানান শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের উৎসব কমিটির সভাপতি ডাক্তার গোবিন্দচন্দ্র পাল। তিনি জানান, এখানে দুটি উৎসবকে ঘিরে দেশে বিদেশের লাখো ভক্তের সমাগম ঘটে। আমাদের প্রায় 22 একরের উপরে জায়গা আছে এখানে, সেটা সম্পূর্ণই মন্দিরের জায়গা। তো এই জায়গায় আমাদের একটা মেইন একটা মন্দির আছে ঠাকুরের, যেটা সত্যনারায়ণ সেবা মন্দির হিসাবে পরিচিত। 27, 28, 29 এই 3 দিনে হয় বড় উৎসব। বড় উৎসবের 29 তারিখে হইল আমাদের মহোৎসব। এই মহোৎসবে বিদেশি এবং দেশি মিলে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে। বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন ইসের থেকে, জেলা থেকে, বাংলাদেশ বা দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় তার মন্দির আছে, আর এই বাংলাদেশের বাইরেও তার বিভিন্ন এলাকা মন্দির আছে, প্রতিষ্ঠান আছে আর কি। বাংলা 1355 সনের 29 মাঘ ডিঙ্গামানিক এলাকায় প্রতিষ্ঠিত হয় মূল মন্দির। 27, 28 ও 29 মাঘ এই 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় নামযজ্ঞ। এছাড়াও শুক্লা ত্রয়োদশী তিথিতে মহন্ত মহারাজদের স্মরণে আয়োজিত হয় আরও একটি বড় উৎসব। শুধু ভক্তি নয়, মানবতার আলোকবর্তিতা হয়ে শ্রী শ্রী রাম ঠাকুর আজও জীবন্ত আধ্যাত্মিক প্রেরণা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।